কেন চীন, আমেরিকা এবং ইউরোপ এখন বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে এমন এক কম্পিউটার বানাতে যা প্রতিপক্ষের সমস্ত গোপন কোড মুহূর্তেই ভেঙে ফেলবে। এর ফলে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে পারমাণবিক অস্ত্রের কন্ট্রোল সবই এখন ঝুঁকির মুখে। 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব এখন এক নতুন যুদ্ধের মুখে, যার নাম কোয়ান্টাম সুপ্রিমেসি। যারা এই প্রযুক্তিতে জিতবে, পুরো ইন্টারনেটের চাবিকাঠি থাকবে তাদের হাতে। কিন্তু প্রশ্ন হলো, কোয়ান্টাম কম্পিউটার আসলে কি? সাধারণ কম্পিউটার কাজ করে বিটস দিয়ে, যা হয় 0 অথবা 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিটসের ওপর। এটি একই সাথে 0 এবং 1 হতে পারে, যাকে বলা হয় সুপার পজিশন। সহজভাবে বললে, একটি গোলক ধাঁধা থেকে বেরোতে সাধারণ কম্পিউটার প্রতিটি পথ একে একে চেষ্টা করে, আর কোয়ান্টাম কম্পিউটার সবকটি পথ একসাথে ব্যবহার করে মুহূর্তে সমাধান খুঁজে পায়। কোয়ান্টাম কম্পিউটার এমনই অকল্পনীয় ক্ষমতা যা সমস্ত এনক্রিপশন ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। বর্তমানে এই লড়াইয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং চীন। গুগল ও IBM এর মতো মার্কিন সংস্থাগুলো যখন শক্তিশালী প্রসেসর বানাচ্ছে, চীন তখন কোয়ান্টাম স্যাটেলাইট এবং হ্যাক প্রুফ যোগাযোগ ব্যবস্থায় বিশ্বকে চমকে দিচ্ছে। ভারতও পিছিয়ে নেই। ন্যাশনাল কোয়ান্টাম মিশনের মাধ্যমে ভারত নিজের ডিজিটাল সীমান্ত সুরক্ষায় বিশাল বিনিয়োগ করছে। লড়াইটা শুধু আক্রমণ করার জন্য নয়, বাঁচারও। বিশেষজ্ঞরা এমন একটি কাজ করছেন, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে এমন সব নতুন গাণিতিক ধাঁধা তৈরি করা হচ্ছে যা কোয়ান্টাম কম্পিউটারের পক্ষেও সমাধান করা অসম্ভব। 2026 সালকে বলা হচ্ছে ইয়ার অফ কোয়ান্টাম সিকিউরিটি, কারণ এখনই প্রস্তুতি না নিলে ভবিষ্যতের ডেটা সুরক্ষার কোনো অস্তিত্ব থাকবে না। যে দেশ প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে, তারা অর্থনৈতিক এবং সামরিকভাবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই। মহাকাশ জয়ের প্রতিযোগিতার পর এটি মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক টেকনোলজিক্যাল রেস। তাহলে কোয়ান্টাম যুগ কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।